سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال النبي صلى الله عليه وسلم من ولي القضاء فقد ذبح بغير سكين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बारकल्लाहु लना व लकुम फिल कुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम। सम्मानित मुसल्लियाने केराम, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে সর্বাগ্রে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রহমাতুল্লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছে। তৌফিক ইলাহি শামিল হাল হলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। আমরা গত শুক্রবারে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের প্রাথমিক কিছু অংশ আলোচনা করেছিলাম। আজ তার পরবর্তী অংশ। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টি করণীয় এবং 3টি বর্জনীয় বিধান নাজিল করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা কোরআনের মধ্যে উল্লেখযোগ্য একটি আয়াত। এই আয়াতের মধ্যে 3টা কাজ করার জন্য আল্লাহ পাক বলছেন আর 3টা কাজ ছাড়ার জন্য বলছেন। এই 6টা বিধানের উপরে আমল করতে পারলে বান্দা ইহকালীন পরকালীন উভয়কালীন জগতে শান্তি, মুক্তি, পুরস্কার প্রাপ্ত হবে। আল্লাহ পাক হুকুম করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল
ইনসাফের আদেশ করেছেন, ওয়াল ইহসান, ইহসানের আদেশ করেছেন, ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহারে তাদের হক আদায় করার নির্দেশ করেছেন। এক নম্বর আদল, ইনসাফ, যেই ব্যাপারে কোরআন শরীফে বান্দাদের প্রতি 8টা আয়াতে আল্লাহ তাআলা ইনসাফের বিধিবিধান কায়েম করেছেন। 9 নম্বর আরেকটি আয়াতে ইনসাফ করনেওয়ালাদের সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করবেন হাসরের মাঠে সেই কথাটা ব্যক্ত করেছেন, যা গত জুমায় আমরা সবিস্তারে শুনেছি। আজ আমরা শুনব হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারকের ব্যাপারে কি বলেছেন, ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনার ক্ষেত্রে রাসূল কি বলেছেন, সাহাবায়ে কেরামের আদর্শ এখানে কি আছে, এই কথাগুলি আমরা আজকে শুনব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল ইমামুল আদিলু ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ورجل قلبه معلق في المساجد، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله رب العالمين، ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه، أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে, যেদিন মাথার উপরে সূর্য হবে, নিচে তামার জমি হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ, সকল জিন, সকল ফেরেশতা, সব ধরনের প্রাণী হাসরের ময়দানে উপস্থিত থাকবে। যেই সূর্যটা বর্তমান পৃথিবীতে 9,30,00,000 মাইল উপরে, ওই সূর্যটা হবে মাত্র মাথার উপরে, ফাওকার রাস। যেই সূর্যের পিঠ বর্তমানে দুনিয়ার দিকে দেওয়া, হাসরের ময়দানে সূর্যের মুখ দেওয়া হবে কত পাওয়ার। ওই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষের মাথার মগজ গলে একবারে পানি হয়ে যাবে, এমন গরম
উপরেও গরম নিচেও গরম। ওই কঠিন হাসরের মাঠে সব প্রাণীরা চিল্লা চিল্লে কানবে, আল্লাহ গো যদি আমরা জান্নাতি হই আমাদের জান্নাতে দাও, যদি আমরা জাহান্নামী হই আমাদের জাহান্নামে দাও। তবুও হাসরের ময়দানের কষ্ট থেকে আমাদের মুক্তি দাও। এমন গরম গো আল্লাহ, আমরা সহ্য করতে পারি না। দুনিয়াতে সামান্য গরম হলে আমরা ফ্যান আর এয়ার কন্ডিশনের তলে গিয়ে বসতাম, গাছের ছায়া আর বাতাসে গিয়ে বসতাম। আজ আমাদের এখানে কোনো ছায়ার ব্যবস্থা দেখছি না। কিন্তু এই কঠিন হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে আরশের কুরসির মধ্যে বসা থাকবেন, ওই আরশের একটা ছায়া থাকবে। ওই ছায়ায় কিছু নেককার বান্দার বান্দিদের আল্লাহ বসার মতো সুযোগ দিবেন, ছায়া তলে আশ্রয় গ্রহণ করার মতো সুযোগ দিবেন। তন্মধ্যে আমার পঠিত হাদিসে, বুখারী শরীফের ওই হাদিসে আল্লাহর নবী 7 দল মানুষের কথা বলেছেন। তন্মধ্যে প্রথম নম্বর মানুষ ইমামুন আদিল, আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক মুরব্বী, ন্যায় বিচারক সমাজ নেতা, যেই নেতা আপনার পরের মধ্যে কোনো ভেদাভেদ করে না, যেই নেতা কোনো টাকা পয়সা খায় না, ঘুষ খায় না, একবারে ন্যায় বিচার করে, এমন ন্যায় বিচারক আদিলকে আল্লাহ ওই দিন আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবে। আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবে। কঠিন হাসরের মাঠে এত বিপদ মুহূর্তে আরশে আজিমের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া তোলে এই ন্যায় বিচারক বাদশাকে, ন্যায় বিচারক মুরব্বীকে, ন্যায় বিচারককে আল্লাহ তাআলা জায়গা দিবেন। সেই ন্যায় বিচারক ফ্যামিলির মধ্যেও যদি কেউ ন্যায় প্রতিষ্ঠা করে, সেও কিন্তু ওই জায়গায় জায়গা পাবে, আশ্রয় পাবে। 7 দলের এই 1 নম্বর দল। আমাদের বিষয়বস্তু যেই দল নিয়ে, এই দলের নামটাই 1 নম্বরে রাখা হয়েছে, আল ইমামুল আদিল। কোন হাদিসে ইমামুন আদিল আলিফ লাম বাদ দিয়ে, ন্যায় বিচারক। এই ন্যায় বিচারকের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের সাথ ফরমান, মুসলিম শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن عز وجل। যারা ন্যায় বিচার করবে, আল্লাহর নিকট যারা ন্যায় বিচারক হবে, ন্যায় পরায়ণ হবে, হাসরের ময়দানে আল্লাহ তার ডান পার্শ্বের আলোর মিম্বরের উপরে তারে অবস্থান করাইবে। ডান পার্শ্বে আল্লাহর সব ওই ডান, আল্লাহর কোনো বাম নাই। ডান পার্শ্বে আলো ঝলমল করবে, আর এখানে একটা মিম্বরে আল্লাহ ওই ন্যায় বিচারকদের বসাইয়া সম্মান দান করবে। এই ন্যায় বিচারকদের সেখানে বসাইয়া আল্লাহ তাআলা সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, আহলুল জান্নাতি সালাসাতুন, জান্নাতি 3 প্রকার।
তিন দল মানুষ জান্নাতি, তিন প্রকার লোক জান্নাতি। আহলুল জান্নাতি সালাসাতুন, তিন দল মানুষ জান্নাতি। যু সুলতানিন মুকসিতুন মুওয়াফফিকুন ورجل رحيم رقيق القلب لكل ذي قربى ومسلم وعفيف متعفف ذو عيال। এক নম্বর ন্যায়পরায়ণ বাদশাহ, যাকে ভালো কাজ করার, ন্যায় বিচার করার তৌফিক দেওয়া হয়েছে, এই লোকগুলি জান্নাতি। দুই নম্বরে ওই ব্যক্তি জান্নাতি যে প্রত্যেক আত্মীয় স্বজন এবং মুসলমানের প্রতি দয়ালু দয়াদ্র, আত্মীয় স্বজন এবং সকল মুসলমানের প্রতি দয়ালু, দয়া দেখায়, কারোর প্রতি রাগান্বিত হয় না, এই ব্যক্তিরাও জান্নাতি। তিন নম্বর বহু সন্তানের পিতা, যে গরিব অবস্থায় হারাম পথে যায় না, ভিক্ষা বৃত্তি করে না, ভিক্ষা করে না। বহু সন্তান আছে খাওয়ার মতো, অভাব অনটন আছে ফ্যামিলিতে, কিন্তু এত সত্ত্বেও সে হারাম পথে যায় না, চুরি করতে যায় না, ডাকাতি করতে যায় না, মিথ্যা কথা বলতে যায় না, হারাম উপার্জনের প্রতি তার কোনো লিপ্সা নাই। মনে করে যা পাবো তা খাবো, তবুও হারাম পথে যাব না, এবং ভিক্ষাও করতে যায় না। ভিক্ষা করার যদিও জায়েজ আছে যাদের সামর্থ্য নাই, কিন্তু এটা নিকৃষ্ট জায়েজ, এটা অপছন্দনীয় জায়েজ। দেয়ালে আপনার পিঠ লেগে গেলে তো আর ভিক্ষা ছাড়া উপায় নাই, কিন্তু এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। ওই লোকটা হারাম পথে যায় না, আর ভিক্ষা বৃত্তিও করে না, কষ্ট করে সন্তানদের নিয়ে সংসার চালায়, এমন ব্যক্তিটাও জান্নাতি, এমন ব্যক্তিটাও জান্নাতি। আল্লাহু আকবার। আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান, সেটা মুসলিম শরীফেও আছে, বুখারী শরীফেও আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইজা হাকামাল হাকিমু ফাস্তাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান ওয়া ইজা হাকামা ফাস্তাহাদা সুম্মা আখতাআ ফালাহু আজরুন। কেউ যদি ন্যায় বিচার করার জন্য, সুবিচার করার ইচ্ছা নিয়ে, সুবিচার করার তামান্না নিয়ে বিচার কাজ যদি শুরু করে, বিচারটা যদি সঠিক হয়, তাহলে ডাবল সওয়াব পাবে, ডাবল সওয়াব। সুবহানাল্লাহ বলেন। বিচার করার জন্য চেষ্টা কইরা যদি সুবিচার করতে পারে, ন্যায় বিচার করতে পারে, ডাবল সওয়াব। আর যদি ন্যায় বিচার করার চেষ্টা করার পরেও নিজের অজ্ঞতার কারণে, কোনো ভুলের কারণে ন্যায় বিচার করতে পারছে না, এটা ভুল হয়ে গেছে, কিন্তু চেষ্টা যে করছে, ভুল যেহেতু ইচ্ছা করে করে নাই, চেষ্টা করার পরেও আল্লাহ তারে সওয়াব দান করবে। চেষ্টা কইরা যদি সঠিকটা করতে পারে, ডাবল সওয়াব। আর যদি ভুলও হয়, যেহেতু ইচ্ছে করে করে নাই, তারপরও সওয়াব। কত বড় ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ন্যায় বিচারের প্রতি, ন্যায় বিচারকের প্রতি বলা হয়েছে। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ন্যায় বিচারক যারা হয় তারা বড় কঠিন অবস্থাতে থাকে। আল্লাহর নবী বলেন, মান ওয়ালিয়াল কাযা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন।
যার উপর বিচারকের দায়িত্ব আসে তারে যেন ছুরি ছাড়া ওই জবে করা হলো। ছুরি ছাড়া জবে করা কত কঠিন, কত কষ্ট। ওই ন্যায় বিচারক সঠিক থাকাটা তার বড় কষ্ট, কিন্তু কষ্ট করার পরে যদি ন্যায় বিচার করতে পারে মিষ্টিটাও কিন্তু আছে, মিষ্টিটাও কিন্তু আছে। সমাজের মধ্যে যারা বিচার করে এরা তিন ভাগে বিভক্ত, যারা বিচার করে এরা তিন ভাগে বিভক্ত। তিন ভাগে বিভক্ত বিচারকের জন্য আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী বলেন, আল কুজাতু সালাসাতুন, আল কুজাতু সালাসাতুন, ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনান ফিন নার। ন্যায় বিচার কত দামি। নবী বলেন বিচারক তিন প্রকার। এক প্রকার বিচারক জান্নাতি, আর দুই প্রকার বিচারক জাহান্নামী। এক প্রকার বিচারক জান্নাতে যাবে, আর দুই প্রকার বিচারক জাহান্নামে যাবে। ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্ক ফাকাদা বি। এক নম্বর বিচারক যে জান্নাতে যাবে, সে হকটা জানার পরে হক প্রতিষ্ঠা করেছে। ন্যায় বিচার জানে, কোনটা ন্যায় কোনটা অন্যায়, জানার পরে ন্যায় বিচার করছে, ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ন্যায় বিচার জানার পরে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেছে, ন্যায় বিচারের ফয়সালা দিয়েছে, ওই লোকটা জান্নাতি। দুই নম্বর, ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন নার, ওয়ারাজুলুন কাযা লিন-নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন নার। দুই প্রকার বিচারক জাহান্নামী। এর মধ্যে একটা হলো বিচার কোনটা হক আর কোনটা না হক, কোনটা ন্যায় কোনটা অন্যায় জানছে, হক জানা সত্ত্বেও অবিচার করছে, অবিচার হক মতো করে নেয়। ন্যায় কোনটা অন্যায় কোনটা জানছে, এরপরে অবিচার করছে। অবিচারটা তো এমনিতেই করে না, কোনো জায়গায় বিচারকেরা অবিচার করে আত্মীয়রে বাঁচাইবার জন্য। দুই গ্রামে ঝগড়া লাগছে, নিজের গ্রাম অন্যায়, অন্য গ্রাম ন্যায়, কিন্তু নিজের গ্রামকে বাঁচাইবার জন্য নিজের গ্রামের পক্ষে কথা বলেছে। দুই গোষ্ঠী ঝগড়া লাগছে, নিজের গোষ্ঠী অন্যায়, নিজের গোষ্ঠীরে বাঁচাইবার জন্যে মিথ্যার আশ্রয় নিয়া গোষ্ঠীর পক্ষপাতিত্ব করেছে। নিজের সন্তানে আর পরের সন্তানে ঝগড়া লাগছে, নিজের সন্তান অন্যায় জানার পরও তার পক্ষপাতিত্ব করছে। হক জানছে মগর মানছে না, অবিচার করছে, জুলুম করছে। এই সমস্ত বিচারক জাহান্নামে যাবে। তিন নম্বর, যেই বিচারক জাহান্নামে যাবে, মানুষের বিচার করতে যায়, সে নিজে জানে না কোনটা হক আর কোনটা না হক, বিচারের জ্ঞান নাই, মূর্খ মানুষ। আরে তার 12টা সন্তান আছে, এই জন্য এলাকার মানুষ তারে মানে, কয় বেড়ার 12টা সন্তান, বড় গুন্ডা গুন্ডা, তারে যদি না মানি রাস্তা দিয়ে চলাফেরা মুশকিল, তারে নিয়ে বিচারকের বড় চেয়ারে বসায়, কিন্তু সে গুড়ার ডিমও জানে না কি বিচার করবে। মূর্খতার কারণে বিচার যা করে সব অন্যায় করে। এমন বিচারক সমাজে আসেনি না নাই? আছে না? এক বেটা টাকার গরমে চেয়ারম্যান হয়ে গেছে টাকা দিয়া। আরে নির্বাচন আসলে
মানুষ তো এখন ভালো ব্যক্তির চিহ্ন ভোট দেয় না, এক একটা ভোট হাজার হাজার টাকায় বিক্রি হয়। যার টাকা আছে সে ওই ফাঁস হয়ে যায়। শহর মধ্যে এক দুইজন ভালো মানুষ ফাঁস হয় কিনা? বেশিরভাগ মানুষ ওই অন্যায় কইরা টাকার চড়াইয়া ফাঁস করে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, বিচারকের জায়গায় গিয়ে বসে। না জানার কারণে, না বোঝার কারণে কত অন্যায় বিচার করে। কয় না বোঝার কারণে কেন তুমি বিচারে গেলা? তুমি তো জাহেল, তুমি তো মূর্খ, তুমি তো বিচার জানোই না। তারপরে কেন তুমি বিচারে গেলা? কেন তুমি অন্যায় করলা? এই কারণে তুমি জাহান্নামে যাবে। না জানা, তুমি জানো না, তাহলে তুমি বিচারে কেন গেলা? তুমি তো মূর্খ, এটা জাহালত অবস্থায় তুমি বিচার করছো। তুমি হক আর না হক জানো না, বুঝো না। তোমার কে বলছে এরকম বিচারে যাইবা? বিচারকের ক্ষেত্রে জ্ঞান কারো বেশি কারো কম আছে। আপনি যদি না বুঝেন তাহলে যে বুঝে তার কাছ থেকে সমাধান নিতে হবে। খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, যিনি আদেল, যিনি ন্যায় বিচারক, যার কাছে চুল পরিমাণ বেইনসাফি ছিল না। বহুত বড় ন্যায় বিচারক বাদশা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একজন মহিলা গেছে ওনার কাছে অভিযোগ নিয়া, যে বলতেছে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আপনার কাছে আসছি একটা কথা বলার জন্য, আমারে আপনি সুযোগ দিবেননি? বলো। আমার স্বামী সারা রাত নফল নামাজ পড়ে, সারা রাত নফল নামাজ পড়ে, বছরকে বছর রাতের বেলা ঘুমায় না, শুধু নফল নামাজ আর নফল নামাজ। ওমর বলেন মাশাআল্লাহ, খুব ভালো। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার স্বামী হারাম দিন ছাড়া সারা বছর দিনের বেলা রোজা থাকে, রোজা। ওমর বললেন মাশাআল্লাহ, ভালো, মাশাআল্লাহ, ভালো। মহিলা তো কথা বলার পরে যায় না। ওমর মনে করছেন মহিলা তার স্বামীর প্রশংসা করতে আসছে। হযরত ওমর বুঝতেই পারেন নাই এই প্রশংসা তো এটা না, এটার ভিতরে একটা বিচার আছে, অভিযোগ আছে। হযরত আলী উপস্থিত ছিলেন। তিনি বললেন খলিফাতুল মুসলিমিন, ওই মহিলা আপনার কাছে তার স্বামীর কোনো প্রশংসা করে নাই। মহিলা তার স্বামীর বিরুদ্ধে আপনার কাছে বিচার দায়ের করতে আসছে, মামলা করতে আসছে। কি বলেন আপনি? আপনি কেমনে বুঝলেন? খলিফাতুল মুসলিমিন ওমর মহিলা তার স্বামীর কথাগুলি বইলা বুঝাইতে চায়। যেই স্বামী সারা রাত শুধু নফল নামাজ নিয়ে ব্যস্ত থাকে, ওই স্বামী তার স্ত্রীর হক কোন সময় আদায় করে, এই বিচার দিতে আসছে। যেই স্বামীটা দিনের বেলাও রোজা থাকে, রাত যদি ইবাদত করতো আর দিন যদি ফ্রি থাকতো, দিনেও তো হক আদায় করা যাইতো। কিন্তু যেই বেটা দিনের বেলাও রোজা, তার হক কেমনে আদায় করবে? এটা অভিযোগ দিতে আসছে ওমর, তার স্বামীর প্রশংসা করতে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন, একজন কিন্তু খলিফাতুল মুসলিমিন, আর একজন এখনো খলিফাতুল মুসলিমিন না। আলী তো হইলেন 4 নম্বর খলিফা, উসমানের পরে গিয়া তিনি খলিফা। খলিফাতুল মুসলিমিন ওমর যে কথাটা বুঝতেই পারেন নাই, ওটা বুঝছেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর বললেন, ভাই আলী, আমি তো এটা বুঝতেই পারি নাই। আপনি যখন বুঝছেন
তাহলে আপনি ফয়সালা দেন কি করা যায়। সিপাই পাঠাইয়া মহিলার স্বামীকে আনা হইছে। হযরত আলী ঘোষণা দিলেন, ফয়সালা দিলেন, মহিলার স্বামী আজকে থেকে 3 দিন 3 রাত রোজা রাখবে আর নফল নামাজ পড়বে। 4 নম্বর দিন আর 4 নম্বর রাত বিবির হক আদায় করবে। কারণ হাদিসে আছে, ওয়ালিজাওজিকা আলাইকা হাক্কুন ওয়ালিজাসাদিকা আলাইকা হাক্কুন। সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত নফল নামাজ পড়বে আর রোজা রাখবে। 4 নম্বর দিন আর রাত নফল নামাজও রাখবে না, নফল রোজাও রাখবে না, বিবির জন্য ফ্রি থাকবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি যেটা ফয়সালা দিলেন এটা কি দলিল আসেনি নাকি মন গড়া? বিচার কিন্তু মন গড়া করা যাবে না, মন গড়া করলে জাহান্নামে যেতে হবে। হাদিসে আছে, হাদিসে আছে, ওয়ারাজুলুন ফাকাযা লিন-নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন-নার। মূর্খতা প্রসূত যদি কেউ ফয়সালা দেয় জাহান্নামে যাবে। উমর বুঝতেই পারছেন না, আলীর কাছে দায়িত্ব দিছেন। আলী বললেন 3 দিন 3 রাত ইবাদত বন্দেগী চলবে আর 4 নম্বর দিন নফল বাদ, ফরজ তো করবই, নফল বাদ এই দিন স্ত্রীর জন্য ফ্রি। উমর বললেন, এটা কি আপনি মন গড়া বলছেন নাকি কোনো দলিল আছে কোরআন হাদিসে? হযরত আলী বললেন, দলিল আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মুমিনদের ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মুমিন মুসলমান পুরুষেরা ইচ্ছা করলে শর্ত সাপেক্ষে আর্থিক এবং দৈহিক ক্ষমতা থাকলে একসাথে 4টা মহিলারে বিয়া করে রাখতে পারবে। এটা আল্লাহর বিধান। 4 বিয়া করা কিন্তু সুন্নত না। 4 বিয়া করার অনুমতি আছে একসাথে, কেউ চাইলে পারবে। এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, চাইলে কেউ রাখতে পারবে। শর্ত আছে, ইনসাফ ঠিক থাকতে হবে। নতুন বউ পাইয়া যদি পুরান বউরে ভুললে যায়, পুরান বউয়ের কাপড়ের চাইতে নতুন বউয়ের কাপড় যদি দামি হয়ে যায় তাহলে তো বেইনসাফি আসবে, ওই লোক বিয়া করতে পারবে না। সব ধরনের ইনসাফ ঠিক থাকতে হবে, তাহলে পারবে। যদি একজন মুসলমান 4টা বিয়া করে তাহলে তার বিধান আছে কোরআনে, কেমনে থাকবে তার বিবিদের সাথে। প্রথম রাত্রে ওয়াহেদার ঘরে, দ্বিতীয় রাত্রে সানিয়ার ঘরে, তৃতীয় রাত্রে সালেসার ঘরে, চতুর্থ রাত্রে রাবেয়ার ঘরে, 4 রাত 4 জনের ঘরে থাকবে। এটা হলো ইনসাফ। যদি কেউ 4 বউ হয় তাহলে বলেন 4টা বিয়া যদি কেউ করে, প্রত্যেকটা বিবি তার স্বামীরে 3 রাত পরে পায়, 4 নম্বর রাতে গিয়া পায়। ঠিক কিনা বলেন? ওই আয়াতের ভিত্তিতে হযরত আলী বলেন, স্বামী যদি বাড়িতে থাকে, কারো যদি 4টা বিবি হয়, মহিলা তো বাধ্য হইয়া 3 রাত সহ্য করতে হয়। যারও যেহেতু 3 জন আছে, আমি তো প্রত্যেক দিন আমার স্বামীরে পাবো না, 3 রাত পরে পরে আমি 1 রাত পাবো। যেহেতু তাদেরও হক আছে, এটা হলো আল্লাহর বিধান। আর যদি বিবিদেরে বুঝাইয়া বিদেশ চলে যায় তাহলে তো বছরের বছর থাকতে পারে, এখানে তো কোনো সমস্যা নাই। ও খলিফাতুল মুসলিমিন উমর, ওই মহিলার স্বামী যেহেতু সব সময় বাড়িতে থাকে, এই জন্য আমি ওই আয়াতরে ভিত্তি কইরা মাসালা দিলাম। 3 দিন 3 রাত ইবাদত বন্দেগী করবে আর 4 নম্বর রাত আর দিন তার বিবির জন্য ফ্রি রাইখা দিবি। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর এই ফয়সালা শুনে বলেন, লাউলা আলিউন লাহালাকা উমর, যদি এই মুহূর্তে আমার সামনে আলী না থাকতেন আমি তো মহিলার কথা বুঝতেই পারতাম না, ফয়সালাটাও দিতে পারতাম না, আমি জাহান্নামী হয়ে যাইতাম, আমি জাহান্নামী হয়ে যাইতাম। তাহলে বিচার এটা বুঝতে হবে, না বুঝলে যে বুঝে তার প্রতি আপনি লক্ষ্য রাখতে হবে। বলে না আর কেউ রিজিক দিতাম না, আমি যখন চেয়ারে বসে আমিও রায় দিলাম মানন লাগবো। ন
পারবেন এটা করতে? যদি আপনি জাহান্নাম কিনতে চান তাহলে করেন, নাহলে যে বিচার বুঝে তারে দিয়ে আপনি ফয়সলা দেওয়াইতে হবে। আপনি ব্যক্তিগতভাবে নিজে নিজে ফয়সলা দিলে চলবে না। যদি আপনি না জানেন জাহান্নামে যেতে হবে। তাহলে বিচারক কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর, হক বুঝা হক ভাবে ফয়সলা করে, সে কোথায় যাবে? জান্নাতে। আর 2 নম্বর, হক বুঝছে কিন্তু হক ফয়সলা করে না, টাকার কারণে অথবা স্বজন প্রীতি, সপক্ষ প্রীতি, সদল প্রীতি, সন্তান প্রীতির কারণে হক বিচার করে না, সে জাহান্নামে যাবে। আর একদল বুঝেই না তো হক কি করবে? ওইটাও জাহান্নামে যাবে। তাহলে যে বুঝে না সে বিচার থেকে দূরে থাকতে হবে। সে বিচার করলে চলবে না, বিচার করলে চলবে না। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে একটা অভিযোগ গেছে, এক লোকের ছাগল পালে আরেক লোকের ক্ষেতের সব ফসল খেয়া নষ্ট করে ফেলেছে। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ সেই ঘোষণা দিয়েছেন, ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমান ফিল হারস ইয নাফাশাত ফী গানামুল কওম ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন। সব নষ্ট করে ফেলছে। দাউদ আলাইহিস সালামের কাছে ফয়সালার জন্য তারা গেছে, ক্ষেতের মালিক গেছে ছাগলওয়ালার বিরুদ্ধে অভিযোগ করার জন্য। হযরতে দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিলেন, তোমার ছাগল পালে তার যতটা ফসল নষ্ট করছে, তার যতটা ফসল নষ্ট করছে তুমি তার সমস্ত ফসলের মূল্য পরিশোধ করবা, যেহেতু নষ্ট করে দিছে। ফয়সালাটা কিন্তু ওনার শরীয়ত অনুযায়ী সঠিক। এরা যখন বাহিরে আসছে, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ছোট, তিনি বললেন, রাখো, আমি তোমাদের ফয়সালাটা আরেকটু সহজ করে দেই, আরেকটু সহজ করে দেই। ছাগলে নষ্ট করে ফেলছে, দোষ তো মালিকের না, ছাগলের দোষ। এখন মালিকে এতটা ফসলের দাম দিতে হয়, আমি আরেকটু সহজ ফয়সালা দিই, দুজনের লাভ হবে, কেউ কোনো ক্ষতি হবে না। বাবার কাছে গিয়া বললেন, আব্বা জান, বিচারের ফয়সালা আপনি যথার্থ দিয়েছেন, আপনি পয়গম্বর, আপনি সঠিক দিয়েছেন, কিন্তু আমাকে অনুমতি দিলে আমি আরেকটু সহজলভ্য করে দিই তাদের জন্য। সন্তানকে অনুমতি দেওয়া হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ছাগলের মালিক তার সমস্ত ছাগল ক্ষেতের মালিকের কাছে দিবে, ক্ষেতের মালিক তার ক্ষেত ছাগলের মালিকের কাছে দিবে, ছাগলের মালিক ক্ষেতের মালিকের ক্ষেতের যত্ন নিবে, যে পর্যন্ত ওই ফসল আবার ঠিক না হবে, যতটুকু খাইছে অতটুকু জায়গা মতো না যাইবে, ততদিন পর্যন্ত তুমি এটার পরিচর্যা করবে। ফসলের ফসল যখন ওই পর্যায়ে যাবে তো ওই দিন তোমার দায়িত্ব শেষ। আর ছাগলের মালিকরে বললেন, তোমার ছাগল ক্ষেতের মালিকের কাছে ততদিন থাকবে, সে ওই ছাগলগুলি দেখাশোনা করবে আর ছাগলের দুধ পান করবে, এটা তার লাভ। আর তোমার ছাগলগুলি সব ঠিক থাকবে, তার ফসল সে যখন ঠিক ফাইয়া নিব, তোমার ছাগলও তুমি ঠিক ফাইয়া নিবা, মাঝখানে তোমার কিছু দুধ সে পান করবো, কারণ তার যে ফসল নষ্ট হয়েছে। এরা দুই দল খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। ফয়সালা দিছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বহুত বড় হিকমতওয়ালা বিচারক ছিলেন। এক কাঠুরিয়ার 2 জন বিবি, 2 জনের ঘরে 2টা সন্তান একদিনে জন্ম হয়েছে। ছোট ছোট সন্তানদের তারা রাইখা গোসল করতে গেছে। একজন আইসা দেখে একটা সন্তানরে বাগে নিয়ে দৌড় দিতেছে। তাড়াতাড়ি কইরা উনি যায় দেখে এটা ওনার সন্তান নিয়ে গেছে, সতীনের সন্তান রয়ে গেছে। সতীনের সন্তানটারে কুলে নিয়া সতীনরে ডাক দিতেছে, সতীন গো আসো, আইসা দেখো তোমার সন্তানরে বাগে নিয়ে গেছে গো, আমার সন্তান আছে, তুমি তাড়াতাড়ি বাঘের পিছনে দৌড়াও। সতীনে আইসা দেখে কুলেরটা ওইটা তার,
দুইজনের তর্ক লাগছে, বিচার গেছে দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম বললেন, কি আর করা যায়? যেই বেডির কুলে সন্তান নাই ওই বেডি কয় এটা আমার সন্তান, হিলা কুলে নিছে, হিলারটারে বাগের নিছে আর আমারটারে কুলে নিয়ে বইয়ে রয়েছে। কিন্তু তুমি যে দাবি করছো তোমার দলিল কি? আমি বুঝতাম কেমনে? সাক্ষী লাগবো না? সাক্ষী ছাড়া কি হবে নাকি? সাক্ষী নাই তাহলে তোমার বিচার নাই, সন্তান যার কোলে আছে সেটা তার, ফয়সালা হয়ে গেছে, এটাই তো ঠিক। মহিলা কানতে কানতে বাহির হইছে। সুলাইমান আলাইহিস সালাম ছুটো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কান্দো কেন? কয় আপনার আব্বা এরকম বিচার করছে। কয় আব্বা তো ঠিক বিচারই করছে, কিন্তু আসো দেখি আমি আর একটু চেষ্টা করে আর একটু ভালো করতে পারি কিনা। বাবার কাছে গিয়ে অনুমতি লিয়া বিচার করছে, আব্বা যান, আপনি যেহেতু জানেন না বাগে নিছে যে সন্তান এটা কার এবং আছে যে সন্তান এটা কার, এটা কিচ্ছু আপনি জানেন না। সাক্ষী না থাকার কারণে আপনি ফয়সলা ঠিক দিছেন, কিন্তু আমি বলতে চাই যেহেতু ওই সন্তানটা কার এটার সাক্ষী নাই, মহিলা নিজে দাবি করতেছে তারও তো সাক্ষী নাই। আমি একটা কাজ করি, কেউরে বেজার করে লাভ নাই, কেউরে খুশি করে লাভ নাই। জল্লাদ রে, তোমার তলোয়ার নিয়ে আসো, সন্তানটারে সোজা করে মাথা থেকে পা পর্যন্ত মাফিয়া মাঝখানে কাইটা দুইজনরে দুইটা ভাগ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। দুইজনরে দুইটা ভাগ দিয়ে দাও, তো শেষ। যেই মহিলার সন্তান আসলে এটা না, এই মহিলার চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই, মনে মনে কয় আমারটারে বাগে নিছে, ওইটারে এখন কাটতে লেবে, বাস তাহলে আমারটাও নাই তারটাও নাই। কিন্তু আসলে যার সন্তান, এই মহিলা মাটিতে পয়রা গড়াগড়ি করে, কয় দোহাই আল্লাহর, ওগো সুলাইমান পয়গম্বর, আমার সন্তানের দাবি আমি উঠে নিলাম, ওই সন্তান আমাকে দিতে হবে না, আমার সন্তান বেঁচে থাকুক, আমি তারই দিয়া দিলাম গো। আমার সন্তান যদি বাচ্চা থাকে, একদিন আমি তার চেহারাটা দেখলেও আমার মনের মধ্যে তৃপ্তি আসবে, আমার চোখের সামনে আমার সন্তানটারে কাটা হবে, আমি মা হয়ে কোনোদিন বরদাস্ত করতে পারি না। আরে মা সন্তানরে কত ভালোবাসে। এই যে মাত্র 2 দিন আগে ওই নোয়াখালী লক্ষ্মীপুরের যেই বিদেশি লোকটি বিদেশ থেকে প্রায় বাড়ির কাছে আইসা গেছে, 4 জন পুরুষ তারা গাড়ির গ্লাস ভেঙে বের হয়ে গেল, কিন্তু মহিলারা বের হতে পারলো না। তার মুখের বক্তব্য শুনলাম, সে তার বিবিরে টান দিছে বাহির করার জন্য, কিন্তু বিবির বাচ্চারে রক্ষা করার জন্য সে রয়ে গেছে, সে বাহির হইতে চায় না। তার মানে হইল আমার বাচ্চা যদি মারা যায় আমি এই দুনিয়াতে বাইসা লাভ নাই। তার মারে টান দিছে বাঁচার জন্য, কিন্তু তার মা তার নানিরে বাঁচাইতে গিয়া মা মারা গেছে। সন্তান আর মা বাবার প্রতি কতটা মায়া মহব্বত আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। ওই মহিলা যখন কান্না কয়, ওগো দাউদ নবী, ওগো সুলাইমান, আমার সন্তান লাগবে না গো, আমার সন্তানটা আমি তারে দান করে দিলাম। সুলাইমান এমনি নারে তাকবীর দিয়া গো বাজান, বুঝতে আর বাকি নাই, যেই মহিলা কুলে নিয়ে আসছে ওই মহিলা বাটফার, ওই মহিলা দুকাবাজ, যেই মহিলা কান্দে সন্তানটা আসলে তার। সুবহানাল্লাহ, সন্তানটা আসলে তার। বিচার বোঝা কিন্তু অনেক বড় জিনিস, বিচার সবাই বুঝে না। বিচার যাদেরকে আল্লাহ বোঝার যোগ্যতা দেন, সে ছোটবেলায় এগুলি বুঝতে পারে। এই জন্য ন্যায় ইনসাফের প্রতি আল্লাহর যে নির্দেশ, ন্যায় ইনসাফ মতো চলতে হবে, ইনসাফরে কোনোদিন লঙ্ঘন করা যাবে না। যেখানে কোরআনে ইনসাফের ব্যাপারে আমি 8টা আয়াত গত শুক্রবারে আলোচনা করেছি, আর 9 নম্বর আয়াত ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ওই আয়াত আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি ইনসাফের পাল্লা কায়েম করব, বিন্দু পরিমাণ কারোর প্রতি বেইনসাফি করা হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসে তার ফজিলত কি বললাম, কত ঘটনা আছে। এক বিষয়ের উপরে কথা বললে মাসের মাস চলে যাবে, শেষ হবে না। পরবর্তী অংশগুলি ইহসান, আত্মীয়তার সম্পর্ক, এগুলি সব ইনশাআল্লাহ আগামী জমে আলোচনা হবে। আল্লাহ যেন আমাদের সকলকে যা বললাম যা শুনলাম সবগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا لا نعبد ولا نستعين إلا إياك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আমরা মুজরিম গুনাহগার কোরআনের তাফসীর করে কোরআনের তাফসীর শুনে তোমার সেই দরবারে হাত বাড়াইলাম আয় আল্লাহ আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও আমরা যদিও গুনাহগার তোমার নাম তো গফফার সত্তর নামের গুণে যেভাবে আমাদের গুণাগুলি ডেকে রেখেছ গফফার নামের গুণে মোদের জিন্দগির সব গুনাহ মাফ করে দাও কাল কিয়ামতের ময়দানে আমাদের গুনাহগার বলে ডাক দিও না যে কঠিন হাসরের ময়দানে তুমি বেঈমান কাফেরদের লক্ষ্য করে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন মুজরিমিনরা আলাদা হয়ে যাও আল্লাহ ওই দিন যদি আমরা আলাদা হইতে হয় নেককারদের কাছ থেকে যদি আলাদা হইতে হয় উপায় থাকবে না বেঈমানেরা আমাদের লজ্জা দিবে আর বলবে মুসলমানেরা রে নামাজ বন্দেগি কইরা কি লাভ হলো রে আমরা বেঈমানেরা যে জাহান্নামে তোমরাও সেই জাহান্নামে আল্লাহ ওই দিন আমরা কেমনে মুখ দেখাইব ওই দিনের মুসিবত থেকে আমাদের হেফাজত ফরমাও রব্বুল আলামিন কত বেমারিদের দরখাস্ত আছে এক ভাই অ্যাক্সিডেন্ট করছে মসজিদে দান করছে আল্লাহ তারে তুমি শিফা দান ফরমাও আল্লাহ সাজু ভাইয়ের আম্মা ক্লিনিকে অসুস্থ অবস্থায় আছেন আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত বাড়াইয়া শিফা কামিলা জিলানাত ফরমাও রব্বুল আলামিন আমাদের যাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আপনজন দুনিয়াতে নাই কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের কারো আপনজনের কবরে আযাব দিও না যাদের মা বাবা আপনজন দুনিয়াতে আছেন নেক হায়াত বাড়াইয়া দাও আমাদের ছেলে মেয়েদের আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও আমাদের বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও মক্কা মদিনা না দেখাই আমরা কেউ রে কবরে নিও না গো আল্লাহ রব্বুল আলামিন তোমার করিম ইয়া আল্লাহ তোমার করণীয় সব বিধানগুলি পালন করবার তৌফিক দাও বর্জনীয়গুলি সাইরা চলবার আমাদের তৌফিক দান ফরমাও আল্লাহ দুনিয়ায় চলার পথে আমাদের ইজ্জতের জিন্দেগি দান ফরমাও বেইজ্জতি আর লাঞ্ছনার হাত থেকে আমরা হেফাজত ফরমাও আয় আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচাও ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে নূরে